সারা বাংলাদেশের ধনী ৫ ব্যক্তি আজকে দেখে নিন তাদেরকে। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় নাম মুসা বিন শামসের। তিনি ড্যাকো গ্রুপের প্রতিষ্ঠাতা। এই গ্রুপটি বাংলাদেশ থেকে গ্রামীণ কৃষকদের মধ্যপ্রাচ্যের নির্মাণ শিল্পের জন্য পাঠায়। বাংলাদেশের বাণিজ্য ক্ষেত্রে তার অবদানের জন্য তিনি অত্যন্ত সুপরিচিত। তাকে মনে করা হয় বাংলাদেশের ১ নম্বর ধনী ব্যক্তি। তিনি বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছিলেন। আবুল হোসেন সাইদ আবুল হোসেন ছিলেন বাংলাদেশের যোগাযোগ মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হন। তিনি স্যাকো ইন্টারন্যাশনাল লিমিটেডের প্রতিষ্ঠাতাও বটে। এছাড়াও তিনি স্যাকোনগো এবং ব্যয় ফোরাম ফর এশিয়ার প্রতিষ্ঠাতা, যা এশিয়ান দাভোস নামেও পরিচিত। তারেক রহমান বাংলাদেশের অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব তারেক রহমান। তার উপার্জন হয় বাবা জিয়াউর রহমানের ব্যবসা থেকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি লন্ডনে থাকেন। তার অর্থের উৎস নিয়ে অবশ্য কম বিতর্ক নেই। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে ১-২টি অভিযোগের তদন্ত শুরু করে। সজীব ওয়াহেদ জয় সজীব ওয়াহেদ জরসজীব ওয়াহেদ জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব বাংলাদেশের কোটিপতিদের একজন। তিনি রাজনীতিতে সক্রিয় না থাকলেও আইসিটি বিষয়ক সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করেন। তাকে ডিজিটাল বাংলাদেশের মাস্টারমাইন্ডও বলা হয়। ছবি সৌজন্যে সেজিব ওয়েস্ট। বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা হিসেবে আহমেদ আকবর সোবহান বাংলাদেশে ৫,০০০ এর বেশি লোকের কর্মসংস্থান তৈরি করেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস স্টাডিজে স্নাতক করেছেন। রিয়েল এস্টেট ব্যবসার প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সরকারের তরফেও যথেষ্ট স্বীকৃতি লাভ করেন। করোনাকালীন সময়ে রোগীদের যথাযথ চিকিৎসার জন্য বসুন্ধরা গ্রুপের ৪টি কনভেনশন সেন্টারকে তিনি হাসপাতাল হিসেবে ছেড়ে দিয়েছিলেন। হ্যালো এভরিওয়ান, বন্ধুরা সবাই কেমন আছেন? ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন।